হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহরিয়ান অ্যান্ড কাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে নিয়ে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ব্লগ। এই যে গতকাল রাতে একটু বাজারে গিয়েছিলাম, আর এই পাঙ্গাস মাছ দুটো দেখে আমার খুবই ভালো লেগেছিলো, তাই আর দেরি না করে ওইটাকে নিয়ে চলে আসলাম। আর আমি মাছ কাটতে খুবই পছন্দ করি, তাই আমি আর কখনো বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসি না। আমি সবসময় বড় মাছগুলো বাসাতেই কাটি, ছোটো মাছগুলো একটু কাটতে অসুবিধা হয়, তাও আমি বাসাতে নিয়ে আসি, বাসায় বসেই কাটি, কারণ আমার মাছ কাটাকুটি করতে ভালোই লাগে। আর এই যে আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছিলাম পাঙ্গাস মাছ, ফ্রিজ থেকে বের করে নিয়ে নিয়েছিলাম, একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে মনে হয় ওইটা যে একটা তেল তেল ভাব থাকে ওইটা কেটে যায়। আর এই যে একটু ডাল রান্না করবো, আমরা দিয়ে একটু টকটক করে, আর মাছ রান্নার জন্য সব মশলাগুলো ব্লেন্ডার করে নিচ্ছিলাম। আর আমার কাছে হচ্ছে যে কোনো মাছই হোক না কেন, আমার একটু খুবই বেশি করে ধুতে হয়, কারণ হচ্ছে আমি যদি অল্প পরিমাণে ধোয়া হয়, মানে অল্প বলতে অনেকেই আছে একটু ওরকমভাবে ধোয় না, কিন্তু আমার কাছে প্রপার যখন সাদা না হয়ে যায় মাছ, আমার একদমই ভালো লাগে না, তাই আমি একটু বেশি পরিমাণেই ধুয়ে থাকি, মানে বেশি করে অনেকটা সময় নিয়ে মাছ ধুয়ে থাকি। হচ্ছে আমি ডালের বড়া রেডি করার জন্য সব কিছু নিয়ে নিয়েছিলাম, মশলা টশলা, তার ভিতরে একটু দিয়েছিলাম বেশি পরিমাণে কাঁচা মরিচ আর শুকনো মরিচ। আর এদিকে হচ্ছে আমি ডালের বাগারটা আমি দিয়ে দিয়েছিলাম, আর এটার ভিতরে আমি হচ্ছে ডালের বড়া করব। আর ডালের বড়া খুবই ভালো লাগে, আর আমরা দিয়ে টক খুবই মজা লাগে, এই জন্য একটু বেশি আমাদের বাসায় একটু ডাল রান্না হয়, আমরা দিয়ে টক করা হয়। আর এই যে আমি মাছের মশলা ভোনার জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম, এদিকে এটাও রেডি করে রাখতেছিলাম। আর হচ্ছে যারা আমাকে এখনও ফলো দেন নাই, তাড়াতাড়ি করে আমাকে ফলো দিয়ে আসেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। আর এই হচ্ছে আমার মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, আমি ডালের বড়াটা উঠিয়ে রেখে আমি মাছটা ভাজতে দিয়েছিলাম। আর এই যে আমার কাছে মাছটা খুব কড়া করে ভাজলে খুবই ভালো লাগে, কারণ এইসব মাছে খুবই বেশি পরিমাণে তেল থাকে, তাই একটু কড়া করে ভাজলে খেতে আরও স্বাদ লাগে। আর ওদিকে হচ্ছে আমি মশলা ভুনতেছিলাম, আমার মশলাও ভুনা হয়ে গেছে, তাই মাছটা দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি ওদিকে হচ্ছে গোসল করে চলে আসলাম, কারণ হচ্ছে আমার প্রচুর ক্ষুধা লেগেছিলো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর কে কে আমার মতো হচ্ছে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফিজ।